আমার যখন বয়স হচ্ছে 16-17, সেই টাইমেই আমি আমাদের ওদিককার হসপিটালে আমি একটু বিশেষ কারণে গেছিলাম। সেই সময় অ্যাকচুয়ালি আপনাদেরকেও এটা বলা যে রাত্রিবেলা এই হসপিটাল চত্বরে রাত্রি 11টা 11:30টার পর থেকে হসপিটাল চত্বর বিশেষ প্রয়োজন ছাড়া হসপিটাল চত্বরে এখানে সেখানে যাওয়াটা বন্ধ করুন। হসপিটালে যাচ্ছেন, হসপিটালে কাজটা মিটিয়ে চলে আসুন সোজা রাস্তা ধরে। এদিক সেদিক যাওয়া, হসপিটালের চতুর্দিকে অনেকটা বড় এরিয়া জুড়ে হসপিটালটা নির্মিত আছে, সুতরাং হসপিটালে আপনাদের মনে হতেই পারে কৌতূহলবশত এদিকে যাই ওদিকে যাই সেদিকে যাই, এইটা বন্ধ করুন। কেননা আমার নিজের একটা অভিজ্ঞতা আছে। আমি তখন 16-17 বছর বয়স, তখন আমার কৌতূহল খুবই পরিমাণে ছিল। তো আমি কি করেছিলাম, হসপিটালে গিয়ে আমার একটা প্রয়োজন, আমি হসপিটালে যাই। ফলে কি হয়, পাশে একটি মর্গ ছিল, একটু ডিস্টেন্সে হসপিটাল থেকে একটা মর্গ ছিল। তো আমি কি করি, সেই রাত্রে মর্গে চলে যাই, মর্গের পাশাপাশি ওই রাস্তাটায় আমি চলে যাই। ফলে কি হয়, ওখানে আমি একজন মহিলাকে কাঁদতে দেখি এবং ন্যাচারালি যেটা সবাই করেন, আমি গিয়ে ওনাকে শুনতে থাকি যে আপনি কোথা থেকে আসেন, আপনি কাঁদছেন কেন, বা এই ইত্যাদি ইত্যাদি। কিন্তু উনি কিন্তু বলতে চাননি। উনি বারবার অন্ধকারের দিকে চলে যাচ্ছেন এবং আমার জানি না, আমার ইষ্টদেবের কৃপা আমার উপরে, আমার নিজের মনে হলো যে অন্ধকারে যাওয়াটা ওনার সাথে ঠিক হবে না। সুতরাং আমি ব্যাক করে চলে আসলাম এবং আমার একটি আত্মীয়, নিকট আত্মীয়, আমার হসপিটালে চাকরি করেন। তো তেনাকে আমি জিজ্ঞাসা করতে, তিনি আমাকে সোজা বললেন বাড়ি চলে যেতে। আমি বাড়ি চলে যাই। পরের দিন আমি জিজ্ঞাসা করি যে কি বিষয়, এরকম আগের দিন এরকম একটা অভিজ্ঞতা আমার হলো, একজনকে এরকম দেখলাম। তো আমার ওই আত্মীয় বলেন যে আমি আসার নাকি আধা ঘন্টা আগে উনি এসেছিলেন, উনি সুইসাইড করেছেন, উনি মৃত। তো সেই থেকে আমার একটা অভিজ্ঞতা হয়েছে এবং আমি সবাইকেই বলবো, হসপিটালে যাচ্ছেন হসপিটালে যান, যদি প্রয়োজন থাকে যান, কিন্তু হসপিটালের আশেপাশে রাত্রিবেলা, বিশেষ করে রাত্রি 11টার পর থেকে আশেপাশে ঘোরাফেরা করা কিন্তু বন্ধ করবেন। হসপিটালে যাচ্ছেন, জনমানুষের মধ্যে থাকুন, ফাঁকা ফাঁকা জায়গায় কিন্তু কম যাওয়া আসা করবেন। ফাঁকা জায়গাটা হসপিটালের অ্যাভয়েড করবেন, ওখানে কিন্তু যাবেন না। প্রত্যেকটি হসপিটালে কম বেশি এরকম অসুবিধা, প্যারানরমালি ফোর্সেস আছে। সুতরাং আপনাদেরকে নিজেদেরকে রক্ষা করতে হবে, কিন্তু কেউ আপনাকে রক্ষা করবে না। সুতরাং আপনাদেরকে নিজেদেরকে খেয়াল রাখতে হবে, ফাঁকা জায়গাগুলোকে একটু অ্যাভয়েড করবেন হসপিটালে, তাতে করে আপনাদেরই নিজেদেরকে সেফ রাখতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।